ভাবুন তো, এক টুকরো লেখা কয়েক সেকেন্ডেই যদি ভিন্ন ভিন্ন কণ্ঠে জীবন্ত ডায়ালগে পরিণত হয়, কেমন লাগবে? আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো জেমিনি এআই দিয়ে কিভাবে একজন নয়, একাধিক ভিন্ন ভিন্ন কণ্ঠে যেন বাস্তব কথোপকথন তৈরি হয়, যেন আপনার লেখা নিজেই নাটক বা গল্প হয়ে যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দারুণ কিছু অপেক্ষা করছে আপনার জন্য। প্রথমে aistudio.google.com এ যাব। তারপর জেনারেট নেটিভ স্পিচ উইথ জেমিনাইতে ক্লিক করব। এরকম উইন্ডো চলে আসবে। ডান পাশে সিঙ্গল ও মাল্টি স্পিকার অডিও দেখবেন। আমরা মাল্টি স্পিকার অডিওতে ক্লিক করব। এখানে স্ক্রিপ্ট বিল্ডার ও র স্ট্রাকচার নামে পাশাপাশি দুটি টেক্সট এরিয়া দেখবেন। আমরা র স্ট্রাকচারে আপাতত কিছু করব না। ডান পাশের বক্সে স্পিকার 1 ও স্পিকার 2 থাকবে, অর্থাৎ দুইজন ব্যক্তি কথা বলবে। এখানে নিচে মডেল সেটিংসে টেম্পারেচার 1 থাকবে, এটা পরিবর্তন করার দরকার নেই। আমরা এবার সরাসরি আমাদের বানানো ডেমো স্ক্রিপ্টে চলে যাব। গুগল জেমিনি দিয়ে আমি একটা স্ক্রিপ্ট বানিয়ে রেখেছি। এখানে অ্যালেক্স ও বেইলি নামে দুইজন ব্যক্তি ইংলিশে কথা বলবে। এই স্পিকারের নাম আমরা চাইলে বাম পাশের র স্ট্রাকচার থেকে লিখে দিতে পারব, অথবা ডান পাশের স্পিকারের নামের মধ্যেও লিখে দিতে পারি। স্পিকারের নামের নিচে তাদের ভয়েস সিলেক্ট করে দেওয়া যাবে। তো আমরা আপাতত একটা বেছে নিলাম। সবার ওপরে স্টাইল স্ট্রাকচারে ওয়েলকামিং টোনের পরিবর্তে ফ্রেন্ডলি টোন রাখলাম, যাতে একটু ক্যাজুয়াল কথাবার্তা হয়। আমরা এবার অ্যালেক্স ও বেইলির ডায়লগগুলো কপি করে নিচ্ছি। কপি করা স্ক্রিপ্ট প্রত্যেকের নামের নিচে পেস্ট করে দিব। এরপর রানে ক্লিক করব। একটু পর আমাদের অডিও জেনারেট হয়ে যাবে। Oh man, you just can't trust the forecast anymore. Did you see that? It went from blazing sun to a total downpour in about 5 minutes. I know. It's utterly ridiculous. I left my place wearing shorts and a t-shirt, thinking, perfect summer day, and now I feel like I need a winter coat. ওকে, এবার আমি দেখাবো কিভাবে আমি ডেমো স্ক্রিপ্টটি তৈরি করলাম। জেমিনাই থেকে চাইলে আপনিও পারবেন। আমি একটা প্রম্পট ব্যবহার করেছি, দেখে নিন। চাইলে এটা কপি করে রাখতে পারেন বা নিজের মতো বানাতে পারেন। এখন আমি বাকি ডায়ালগটিও কপি করে নিচ্ছি। নতুন ডায়ালগ যোগ করতে আগের ডায়ালগের নিচে অ্যাড ডায়ালগে ক্লিক করব, আবারও আগের মতো পেস্ট করে দেব। এরপর রানে ক্লিক করে দেব। Man, you just can't trust the forecast anymore. Did you see that? It went from এখানে আমাকে আগের blazing ডায়লগগুলো sun আবার to a তৈরি করে total শোনাচ্ছে। downpour in about আচ্ছা, 5 সামান্য কেটে minutes. দিচ্ছি। I পরে নতুন know. ডায়লগগুলো শুনুন। Right? It's like the weather is having an identity crisis. I swear, I checked my phone and it said partly cloudy, not flash flood warning. Well, the weather app is an absolute liar. Last week, it predicted a solid 3 days of rain, and we got 2 hours of light drizzle. It's almost funny how wrong they are. কেমন লাগলো? খুব দারুণ, আশা করি। আচ্ছা, আমি এখানে আগের ডায়লগগুলো এক এক করে ডিলিট করে দিচ্ছি। এখন আবারও অ্যাড ডায়লগ করে বাকি স্ক্রিপ্টগুলো কপি পেস্ট করে দিচ্ছি। আবারও রানে ক্লিক করলাম। It is, until you get caught in it. My office mate walked in this morning looking like a disgusted drowned rat.
He didn't even have an umbrella. Poor এখানে guy. ছোট্ট একটা I've started সমস্যা carrying হয়েছে। a ভয়েস raincoat, an এনহ্যান্সমেন্টে umbrella, and ডিসগাস্টেড sunglasses with শব্দটা me চলে এসেছে। everywhere. এটা It's আমি too much ঠিক gear করে just নিব। to walk outside. অপেক্ষা করুন। He didn't even have an ডিসগাস্টেড শব্দটা কাট করে লাইনের শুরুতে নিয়ে যাচ্ছি। আবারও জেনারেট করলাম। It is until এখন you get সুন্দর caught করে in it. ইমোশন My ঠিক করে office mate পড়ে walked in দিচ্ছে। this morning looking like a drowned rat. He didn't even have an umbrella. Poor guy. I've started carrying a raincoat, an umbrella, and sunglasses with me everywhere. It's too much gear just to walk outside. আচ্ছা, অনেক তো ইংরেজিতে শুনলেন, এবার আসুন বাংলায় কিছু ডায়ালগ শোনাই। আমরা যেই প্রম্পটটা ইংলিশের জন্য ব্যবহার করেছিলাম সেটা আবারও জেমিনিতে নিয়ে নিচ্ছি। এরপর মাঝখান থেকে কিছু শব্দ পাল্টে নিচ্ছি, দেখুন ভালো করে। জেমিনি আমাদেরকে অর্ণব এবং তিথি নামে দুইজন ক্যারেক্টার তৈরি করে দিয়েছে। আবার নিচে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে বাংলায় এনহ্যান্সমেন্ট ব্যবহার করতে হলে কিভাবে লেখার গঠনের দিকে খেয়াল করতে হবে। চলুন আমরা অর্ণব এবং তিথির ডায়ালগগুলো কপি করে আগের মতো করে কপি পেস্ট করে দেই ইংলিশের জায়গায়। কি যে যাচ্ছে না। আজকেও দেখুন এই রোদ আবার এক্ষুনি কেমন মেঘ করে এলো। সত্যি একদম সহ্য হচ্ছে না। আমি তো ছাতা আনিনি, ভাবলাম আজ বোধহয় বেশ গরম থাকবে। মোটামুটি হয়েছে আশা করি। এভাবে বাকি ডায়লগগুলো কপি করে বসিয়ে দিচ্ছি। এখানে আরেকটা কাজ করব, এনহ্যান্সমেন্টগুলো বাংলার পরিবর্তে ইংলিশে লিখে দেব। ইংলিশে লিখলে ভালো কাজ করে। আমারও একই অবস্থা। এই আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, হয় রোদ নয় বৃষ্টি, একসাথে দুটো কেন? ঠিক বলেছেন, যেন আবহাওয়া নিজেই ঠিক করতে পারছে না কি করবে। আগের সপ্তাহে টিভিতে দেখাচ্ছিল টানা ৩ দিন বৃষ্টি হবে, কিন্তু হলো মাত্র ১ ঘন্টা গুড়ি গুড়ি। আমি কিছু আগের তৈরি করা এনহ্যান্সমেন্ট ব্যবহার করছি। এই রেডিমেড এনহ্যান্সমেন্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমারও একই অবস্থা। এই আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, হয় রোদ নয় বৃষ্টি, একসাথে দুটো কেন? ঠিক বলেছেন, যেন আবহাওয়া নিজেই ঠিক করতে পারছে না কি করবে। আগের সপ্তাহে টিভিতে দেখাচ্ছিল টানা ৩ দিন বৃষ্টি হবে, কিন্তু হলো মাত্র ১ ঘন্টা গুড়ি গুড়ি। আরে বাবা, টিভিতে কি বলল না বলল, তারা এখন আন্দাজে সব বলে। আমার মনে হয় আবহাওয়া দপ্তর এখন শুধু লটারির টিকিট কাটে। লটারির টিকিট। আপনি ঠিক বলেছেন, তবে যাই হোক এই গরম ঠান্ডা মিলিয়ে শরীরটা খারাপ হচ্ছে অনেকের। সেটাই তো, একবার গরম লাগে, আবার পরক্ষণেই ভেজা কাপড়ের জন্য ঠান্ডা লেগে যাচ্ছে। সাবধানে থাকবেন আপনি। আপনিও সাবধানে থাকুন, আর ছাতাচা ব্যাগে রেখে দিন, এখন এটাই নতুন ফ্যাশন। এবার কেমন লাগলো শুনতে? একদম রিয়েল ভয়েসের চেয়েও দারুণ, তাই না? যেন টিভি উপস্থাপিকা কথা বলছে।
আর একটা কথা, গুগল এআই ভয়েস নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন। যারা এআই ভয়েস জেনারেট নিয়ে সমস্যায় আছেন তাদের জন্য জেমিনি স্পিচ হলো সবচেয়ে কার্যকরী উপায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দিন। পরে অন্য টিউটোরিয়াল নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।